সর্বদা সত্য কথা বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আইনের পথে গেলে এই কথাটা প্রথমেই বলতে হয়। কেন জানো? সত্যের সর্বদা জয় হয়, মিথ্যার হয় পরাজয়। এই কথাটা কেন বললাম? ধরে নাও তোমাকে কেউ কোনো মিথ্যা কথা বলেছে, তুমি সেই মুহূর্তে বুঝতে পারলে না। পরবর্তীকালে তুমি যখন জানবে ওই মানুষটা তোমাকে ঠকিয়েছে, মিথ্যা কথা বলেছিল, তুমি কি আর তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইবে? নিশ্চয়ই না। সেই রকমই তুমি যদি সত্য কথা বলো, তাতে সাময়িক কারো খারাপ লাগতে পারে, সাময়িক তোমার থেকে কেউ দূরে যেতে পারে, কিন্তু দীর্ঘকালীন যখন চিন্তা করবে সেই মানুষটা বুঝতে পারবে যে আমাকে মিথ্যা বলেনি, আমাকে মিথ্যার আশ্রয় নেয়নি আমার সাথে সম্পর্কটা রাখার জন্য। ওই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে, বা যদি সম্পর্ক নাও থাকে সেই মানুষটা তোমার প্রতি ধারণা স্বচ্ছ থাকবে। মহাভারতে সামান্য মিথ্যা না কথাটা ঘুরিয়ে বলেছিল, আসতে বলেছিল যুধিষ্ঠির। তার জন্য স্বর্গে তাকে একা যেতে হয়েছিল, তার ভাইরা তার সাথে আসতে পারেনি। অর্থাৎ তুমি মিথ্যার আশ্রয় নিলেই তোমার পরাজয় নিশ্চিত, আর সত্য কথা বললেই তোমার জয় হবে। আজ না হয় কাল, হয়তো দেরি হবে। কখনো একটা মিথ্যা বললে সেই মিথ্যাটাকে স্থাপন করার জন্য আবার মিথ্যা, আবার মিথ্যা কখনো বলে দেখবে। আমরা তো অনেক সময় বলে থাকি মিথ্যা কথা, যখন ধরা পড়ে যাব তখন সেইটাকে বাঁচানোর জন্য আবার মিথ্যা, সেটাকে চাপা দেওয়ার জন্য আবার মিথ্যা। মিথ্যার প্রতি আমাদের জীবনটা মিথ্যাতে ভরে যাচ্ছে। কিন্তু না, যখন ঈশ্বরের পথে থাকবো, আমরা মনুষ্যত্ব আছে, কাজেই আমাদেরকে সত্য নিয়ে চলতে হবে, সত্য বলতে হবে, সত্যের পথে চলতে হবে। যদা যদা হি ধর্মস্য গ্লানিনা ভবতি ভারত। রাধে রাধে।